আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান সময়ের সবথেকে ভয়ঙ্কর দুইটি দলের নাম বলেন, তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। বর্তমানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ নাম্বার টেস্ট ম্যাচ চলছে। এই টেস্ট ম্যাচে আজকে ভারতের যা পরিস্থিতি একেবারে দুঃখজনক, হতাশাজনক। যদি জাসপ্রীত বুমরা একাই ৫টা উইকেট না পেত, তাহলে ভারতকে আজকে নাজেহাল করে ছাড়তো অস্ট্রেলিয়া। বিশেষ করে একটা কথা বলতেই হবে যে পুরো ইন্ডিয়া দলের পক্ষে হয়ে একাই লড়ে গেছেন জাসপ্রীত বুমরা। যে ট্রাভিস হেইট, এই ট্রাভিস হেইটের ভাই সমস্যা কি আমি বুঝি না। প্রত্যেকটা ম্যাচে যখন ইন্ডিয়ার সঙ্গে খেলা হবে তাকে রান করতেই হবে, তাও আবার টেস্ট ক্রিকেটে টি-20-র মতো খেলবে। আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। আজকে একাই ১৫০ রান করেছে ১৬০ বলে। ১৬০ বলে ১৫০ রান, এটা ওয়ানডের মতো রান। এছাড়া স্টিভেন স্মিথ তিনি ১০১ রান করেছেন। এই দুইজন ব্যাটসম্যানের একটা বিশাল জুটি একেবারে ইন্ডিয়াকে আজকে ভুগিয়েছে। তবে যেই কথা বলতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া বোলিংয়ের দিক থেকে সেভাবে জ্বলে উঠতে পারেনি আজকে। ইন্ডিয়ার যে ধরনের বোলিং লাইন আপ আজকে এটার কোনো প্রকাশই করতে পারেনি ব্রিসবেনে। জাসপ্রীত বুমরা যেভাবে বল করেছে, এভাবে যদি আর এক দুজন বলার বোলিং করতে পারত, তাহলে আজকের মধ্যেই আপনার অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেত। ইন্ডিয়ান বোলিং কোচ সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার মনি মর্কেল বলেছেন যে ভারতের আসলে সমস্যা কোন জায়গায় বোলিংয়ে। সেক্ষেত্রে তিনি সমস্যাগুলো খুঁজে দেখেছেন। তার যেটা মনে হয়েছে, ভারত পুরাতন বলে বল করতে পারছে না। বলটা খেলার পরে যখন পুরনো হয়ে যাচ্ছে, এক কথায় যখন ৮০ ওভার বা এরকম চলে যাচ্ছে বল কাছাকাছি, তখন পুরাতন বলে বল করতে পারছে না। ভারত নতুন বলে ভালো বল করছে। নতুন বলে ভারত অত্যন্ত দুর্দান্ত বল করেছে। বল যখন নরম হয়ে যাচ্ছে ইউজ হওয়ার পরে, সেই বলে ভারতের বোলিংয়েরা সেভাবে ফুলে ফেপে বা আগ্রাসন দেখাতে পারছে না। আজকে যদি আপনাদের আমি দেখাই যে ভারতের হয়ে সবথেকে ভালো বোলিং করেছে জাসপ্রীত বুমরা। ২৫ ওভার বল করেছেন, রান দিয়েছেন ৭২, উইকেট পেয়েছেন ৫টা, ইকোনমি রেট হচ্ছে ২.৯০। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরেকজন বোলার মোহাম্মদ সিরাজ, তিনি একটা উইকেট পেয়েছেন, তবে তার ইকোনমি রেট ৪.৩০, ২২ ওভার ২ বল করেছে। এদিকে রবীন্দ্র জাদেজা কোনো উইকেটই পাননি। নীতিশ কুমার রেড্ডি ৫ ইকোনমি রেট তার। আশদীপ সিং ৩.২০ তার ইকোনমি রেট, ৭৮ রান দিয়েছে, ২৪ ওভার ৪ বল করেছেন। নীতিশ কুমার রেড্ডি ইকোনমি রেট সব থেকে বেশি হলেও সে একটা উইকেট পেয়েছেন। এখন যেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান খাজা ৫৪ বলে ২১ রান, নাথান শেনওয়ান ৪৯ বলে ৯ রান, তারপরে লাবু সেন ৫৫ বলে ১২ রান। এই পর্যন্ত ইন্ডিয়া কিন্তু ঠিকঠাক ছিল। এই উইকেটগুলোকে খুব তাড়াতাড়ি তারা সংগ্রহ করে ফেলেছে। শুধু ঝামেলাটা এসে বেঁধে গেছে ট্রাভিস হেইট আর স্টিফেন স্মিথের এই জায়গাতে। যদি ট্রাভিস হেইট আর স্টিফেন স্মিথের এই জুটিটাকে ভাঙতে পারত ইন্ডিয়ান বোলাররা, তাহলে নিঃসন্দেহে একেবারে খুবই কম রানের মধ্যে, আমার আইডিয়া ২০০ রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে ফেলতো ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামার পর বিশাল একটা, ইন্ডিয়ার যেহেতু ব্যাটিং লাইন আপ ভালো, চেষ্টা করলে তারা পারতো বড় একটা লক্ষ্য দিয়ে যদি টার্গেটে ফেলতে পারতো, সেক্ষেত্রে সহজেই জয়টা আসার সম্ভাবনা ছিল। কিন্তু এখন অস্ট্রেলিয়া যেভাবে ৪০৫ রান, ৭ উইকেট গিয়েছে, ১০১ ওভার চলছে, ২ দিনের খেলা শেষ হয়ে গেছে, আগামীকালকে হয়তো কিছুক্ষণ ব্যাট করার পরে তারা ছেড়ে দিতে পারে। এই যে বিশাল বড় একটা লক্ষ্য তারা দিল ইন্ডিয়াকে, এখন ইন্ডিয়া যদি ৪০৫ রানের টার্গেট পূরণ করার আগেই অল আউট হয়ে যায়, ৪০৫ রানের টার্গেট পূরণ করার আগেই যদি ইন্ডিয়া অল আউট হয়ে যায় এবং
বিপরীতে আবার অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করে, যদি আপনার মনে করেন 405 রান করে আজকে 405 রান আছে, আগামীকালকে হয়তো আর 20-30 রান করার পরে অস্ট্রেলিয়া ব্যাটিংটা ছেড়ে দিল, এখন 430 রানের একটা টার্গেট থাকবে, সেখানে ইন্ডিয়া 200 রান করার পরে অল আউট হয়ে গেল, তাও কিন্তু টার্গেট 230 রান থেকে যায়। 230 রানের সঙ্গে আবার যদি অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে, সেক্ষেত্রে যদি 250-300 রান করে ফেলে, বিশাল বড় একটা লক্ষ্য হয়ে যাবে, যেটা ইন্ডিয়ার পক্ষে করা পসিবল হবে না। এখন ইন্ডিয়ার পুরোটাই ব্যাটিং নির্ভর। এই 400+ রানের টার্গেট পূরণ করে মোটামুটি একটা বড় ধরনের টার্গেট যদি দিতে পারে, কম হলে 200+250 এরকম দিতে হবে, তবে এটা মনে হয় না যে পসিবল হবে। সো ভিউয়ার্স, দেখা যাক কি হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।